আমার আজকের ভিডিওটি হচ্ছে দিনের বেলা আর রাতের বেলা আমি কি রান্না করলাম সেটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার মজার রান্না করেছি। রান্নাগুলো যদিও সাধারণ, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা করে লাইক দিবেন প্লিজ। আজকে আমি টুনা মাছের দুইটা আইটেম করব। একটা হচ্ছে টুনা মাছ ফ্রাই, একটা টুনা মাছের ভুনা। তো টুনা মাছের ভুনা কিন্তু অনেক মজা, সবসময় কৌটারটা দিয়ে করি, বাট আজকে হচ্ছে তাজা টুনা মাছ দিয়ে করব। আবার এদিকে কলে পানি নেই, তো পানি আসুক তারপর মাছটা ধুই। থেকে একদম টাটকা একটা চাল কুমড়া গাছ থেকে পেরে নিয়ে আসছি। এটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো প্রথম হচ্ছে চাল কুমড়াটা কাটি, তারপরে দেখাচ্ছি কিভাবে ভাজি করি। আমি ভেবেছিলাম চাল কুমড়াটা অনেক বুইড়া হবে, বাট এতটা বুইড়া হয় নাই, মানে এটা যে বিচিটা এতটা শক্ত হয়নি। এটা এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি ভাজি করব। এখানে চাল কুমড়াগুলো এরকম ঝুরি ঝুরি না, একদম একটু চাকচাকে থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন দেবো একটু লবণ আর দিয়ে দেব পানি। তো এটা দিয়ে সামান্য একটু ভাপ দিয়ে নিব। এখানে টুনা মাছগুলোকে ভালো মতো ধুয়ে আমি হলুদ মরিচ ধুই না লবণ দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে মেখে রাখবো, তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর ভাজবো। এদিকে চিংড়ি মাছ বের করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়ো ভাজিটা করব। তো চিংড়ি মাছ চাল কুমড়োর ভাজিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো কেটে কুটে ধুয়ে লবণ আর হচ্ছে সামান্য হলুদ মেখে রেখেছিলাম। এত চিটাচিটি করিস না। তো চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালো মতো ভাজা ভাজা করবো। আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। পাতলা ডাল রান্না করবো আজকে। টমেটো, পাঁচফোড়ন, টমেটো রান্না করবো, পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। চিংড়ি মাছগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। একই কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। কয়েকটা শুকনা মরিচ। ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছ ধনিয়া পাতা সব দিয়ে দিয়েছি। এখন একটু ভালো মতো ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে একটু মাছটা দিয়ে নিচ্ছি। আর এই যে ভাজা হয়ে গেছে, কয়েকটা একটু মুরগির রোস্ট ছিল ফ্রিজে, আমার ছেলের জন্য বের করেছি। সে আবার মাংস ছাড়া খেতে চায় না। রাত্রে আজকে একটু পোলাও রান্না করবো। আমি দুধের মধ্যে কোনো পোলাও রান্না করি নাই, তো দুপুরে এই সিম্পল খাওয়া। এই তো রান্না কমপ্লিট। এই যে টুনা মাছ ভাজা, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি, টমেটো দিয়ে পাতলা ডাল, এই যে রোস্টটা গরম করে নিয়েছি, আর সাথে আছে গরম গরম ভাত। এখানে আমি এই যে টুনা মাছগুলোকে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো পেঁয়াজ ভাজছি, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ ফালি আর টমেটো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচগুলোকে একটু লম্বা লম্বা করে ফেলে দিয়েছি, আর টমেটো। তো সব কিছু একটু ভালো মতো তেলে ভেজে নরম নরম করে নিব। আর এটা না এইভাবে রান্না করলে খেতে অনেক ভাল লাগে। তো এটাকে আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক চুলায় বসিয়েছি, হচ্ছে বসাই না, এটা আমার রান্না করাই ছিল। ঈদের দিন রান্না করেছিলাম সাদা গরুর মাংস। তো এটা কিন্তু খেতে অনেক মজা। তো এখানে হচ্ছে টুনা মাছটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। তো এইটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। এই যে আমার গরু মাংসটা সুন্দর একটু ঝোল ঝোল রেখেছি, সাদা গরু মাংস। আর এখানে গরম গরম পোলাও বেড়ে নিচ্ছি। আজকে রাতের খাবার আমাদের আলহামদুলিল্লাহ। আর সাথে আছে কাবাব, কাবাব ভেজেছি, আর হচ্ছে টুনা মাছ ভুনা। এই তো এখানে একটা প্লেট বেড়ে নিলাম। এটা হচ্ছে পোলাও, গরুর মাংস, কাবাব আর টুনা মাছের ভুনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।